আজ তোমাদের সাথে শেয়ার করছি ছোটদের পথের পাঁচালীর পর্ব 10-এর প্রশ্ন উত্তর বা সাজেশন। তোমরা এটা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন হিসেবেও কিন্তু এটা নিতে পারো। এর আগে কিন্তু পুরো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পথের পাঁচালী যতটুকু অংশ রয়েছে তার সাজেশন এবং পর্ব 9-এর প্রশ্ন উত্তরও আমি শেয়ার করেছি আলাদাভাবে। তোমরা যদি চাও সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে বা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা আজকের এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু আজকের এই ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে সেটা জানতে ক্লাসটা তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করছি। প্রথমেই এক দাগে রয়েছে, ছেলেকে নিয়ে হরিহর কতদিন পর বাড়ি ফিরেছিল। ছেলেকে নিয়ে হরিহর 2 দিন পরে বাড়ি ফিরেছিল। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। দুর্গার খেলা না জমার কারণ কি? উত্তর হচ্ছে, অপু তার বাবার সঙ্গে বাইরে যাওয়ার কয়েকদিন আগে দুর্গার সঙ্গে তার তুমুল ঝগড়া হয়। দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা এই ঝগড়ার মূল কারণ। ঝগড়ার ফলে দুইজনের মুখ দেখা দেখি প্রায় বন্ধ হয়ে যায়। এরপরই অপু বাইরে চলে যায়, ফলে মিটমাট করার সুযোগ দুর্গা পায় না। তাই মন ভালো না থাকায় তার খেলাও বিশেষ জমে না। সর্বজয়ার বলা অপুর উদ্ভুট্টি কাণ্ড কি ছিল? বনবাজারের গুলঞ্চলতা নিয়ে এসে বাড়ির মাঝখানে চলার পথে অপু টেলিগ্রাফের তার টাঙানো ছিল সর্বজয়ার কাছে উদ্ভুটটি কাণ্ড। নেক্সট রয়েছে, কাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল এবং কেন? দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা নিয়ে ঝগড়া হওয়ায় অপু ও দুর্গার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে রয়েছে, এটাই কেবল বাদ পড়িয়াছে। কি বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল? উদ্ধৃত অংশে অপুর রেলগাড়ি দেখা বাদ পড়ার কথা বলা হয়েছে। অপু রেল লাইন দেখার পর বিস্মিত হয়েছিল, রেলগাড়ি দেখারও ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সেই সময় কোনো রেলগাড়ি আসার সময় ছিল না। রেলগাড়ি আসতে প্রায় 2 ঘন্টা দেরি ছিল। তার বাবা অপেক্ষা করতে রাজি না হওয়ায় তার রেলগাড়ি দেখা হয়ে ওঠেনি। কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। কে কি বোঝাতে পারেনি? অপু তার বাবাকে বোঝাতে পারেনি যে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত। অপুর বলা একটি গল্প লেখো। সে অর্থাৎ অপু অনেক দূরে গিয়েছিল। অনেক অনেক পদ্ম ফুলে ভরা বিল, অচেনা নতুন গা পার হয়ে মাটির উপর নির্জন পথ পার হওয়ার সময় সেই কোনো এক গায়ের পথের ধারে কামারের দোকানে তার বাবা তাকে জল খাওয়াতে নিয়ে গেলে তারা তাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যত্ন করে পিঁড়ি পেতে বসিয়ে দুধ চিড়ে বাতাসা খেতে দিয়েছিল। সেই গল্পই অপু করেছিল। নেক্সট রয়েছে, রেল রাস্তার গল্প শুনে কে মুগ্ধ হয়ে যায়? দুর্গা অপুর কাছ থেকে রেল রাস্তার গল্প শুনে মুগ্ধ হয়ে যায়। কার দোষে অপুর রেলগাড়ি দেখা হয়নি? অপুর বাবার দোষে তার রেলগাড়ি দেখা হয়নি। ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটায় সে কিছু ঠাউর করিতে পারিল না। কার কথা বলা হয়েছে, তার কি ক্ষতি হয়েছিল? উদ্ধৃত অংশে সরল গ্রাম্য বালক অপুর কথা বলা হয়েছে। অপু তার বাড়ির উঠোনে অনেক কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙিয়েছিল। তার স্বাদ ছিল সেই তার টাঙিয়ে রেল রেল খেলা হবে, কিন্তু তার মা অন্যমনস্কভাবে বাড়িতে ঢুকতে গিয়ে সেই তার ছিঁড়ে ফেলে। এই ঘটনা অপুর কাছে বিপুল ক্ষতির সামিল হয়ে ওঠে। নেক্সট রয়েছে, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে ফেলেছিল? অন্যমনস্ক হয়ে তার মা বাড়িতে ঢোকার সময় টেলিগ্রাফের তার ছিঁড়ে ফেলেছিল। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে জানাও তো যে অপুর মায়ের নাম কি ছিল। তারপরে দেখো রয়েছে পরের প্রশ্ন, বাঁশবনে চিনি খুঁজতে গিয়ে অপু দুর্গা কি ফল দেখতে পেয়েছিল? উত্তর হচ্ছে, বাঁশবনে চিনি খুঁজতে গিয়ে অপু দুর্গা মাকাল ফল দেখতে পেয়েছিল। অপু দিন 15 ধরিয়া কি বলে বেরিয়েছিল? অপু তার বাবার সঙ্গে শিষ্য বাড়িতে বেড়াতে গিয়ে অমলাদের ঘরে মাটির আতা, পেঁপে, শসা অবিকল সত্যিকারের মতো দেখেছিল। একটা পুতুল দেখেছিল যেটার পেট টিপলে মৃগী রোগীর মতো হাত পা ছুঁড়ে হঠাৎ খঞ্জনি বাজাতো। রেলের রাস্তাও সে দেখেছিল। এই সব গল্পই অপু দিন 15 ধরে বলে বেরিয়েছিল। এরপরে রয়েছে, সব খোলা সেই নিক। কিসের খোলার কথা বলা হয়েছে, সে কে? দেশি কুমড়োর খোলার কথা বলা হয়েছে। উদ্ধৃত অংশে সে হলো অপু। অপু দুর্গার দোকান ঘরে কি কি জিনিস পণ্য হিসাবে ছিল? অপু দুর্গার দোকান ঘরে পান, মেটে আলু, মাছ, পটল, বরবটি, সৈন্ধব লবণ, চিনি ও ফল পণ্য হিসাবে ছিল। পান বানানো হয়েছিল নোনা পাতা দিয়ে, আলু বানানো হয়েছিল মেটে আলু দিয়ে, মাছ বানানো হয়েছিল রাধালতা ফুল দিয়ে, পটল হয়েছিল তেলাকুচা দিয়ে, এছাড়া চিচ্চিড়ে দিয়ে, বরবটি, মাটির ঢেলা দিয়ে, সৈন্ধব লবণ ও বালি দিয়ে চিনি বানানো হয়েছিল। আচ্ছা, এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটু হেল্পফুল মনে হয়, ক্লাসটা ভালো লাগে, তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এমন ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
নম্বর প্রশ্ন রয়েছে, অপু দুর্গা কয়টি মাকাল ফল পাড়তে পেরেছিল? অপু দুর্গা মাত্র 3টি মাকাল ফল পাড়তে পেরেছিল, পাকা মাকাল ফল পাড়তে পেরেছিল। কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কোন কাজের কথা বলা হয়েছে? অপু সারাদিন বন জঙ্গলে ঘুরে ঘুরে গুলঞ্চ লতা সংগ্রহ করে বাড়িতে সেগুলির সাহায্যে টেলিগ্রাফের তার বানিয়েছিল। তার মা ব্যস্তভাবে বাড়িতে ঢুকতে গিয়ে না দেখে সেগুলোকে ছিঁড়ে ফেলেছেন। এই কাজটির কথাই এখানে বলা হয়েছে। কে দোকান থেকে পান কিনে তা ফুরিয়ে ফেলেছিল? দুর্গা নিজেই তার দোকান থেকে পান কিনে পান ফুরিয়ে ফেলেছিল। ছেলেদের দলের চাঁই কে? ছেলেদের দলের চাঁই সতু। দুর্গা রানুকে কিছু বলেনি কেন? রানুকে সতুর দুষ্কর্মের কথা বলার জন্য তাদের বাড়ির কাছে গিয়েও দুর্গা ফিরে এসেছিল, কারণ সেজ ঠাকুরনকে সে বড় ভয় করে। দুর্গার মনে সংশয় হয়েছিল যে তার কথা হয়তো কেউ গুরুত্বই দেবে না, তাই রানুকে কিছু বলেনি দুর্গা। নেক্সট রয়েছে, কে অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল? উত্তর হচ্ছে সতু অপুর চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল। সতু অপুর থেকে কত বড়? সতু অপুর থেকে 3-4 বছরের বেশি বড়। রানুকেও বলবো বক্তাকে, সে কি বলবে ভেবেছিল। প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলো দুর্গা। সতু অপুর খেলার সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় অপুর চোখে ধুলো ছিটিয়ে দিয়েছে, তাতে অপুর চোখে ধুলোবালি ঢুকে যন্ত্রণা দিচ্ছিল। সতুর এমন কাজের কথাই রানুকে বলবে বলে মনে করেছিল দুর্গা। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির উপর বসিয়াছিল। কে তাকে বসে থাকতে দেখেছিল? সে কেন এভাবে বসেছিল? সে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অপু। অপুকে বসে থাকতে দেখেছিল তার দিদি দুর্গা। অপু তার বাবার শিষ্য বাড়ি যাওয়ার সময় রেল রাস্তা, টেলিগ্রাফের তার ইত্যাদি দেখেছিল। শিশু মনে কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে সারাদিন ধরে নীলমণি জ্যাঠার বাড়ি, পালিতদের আম বাগান, প্রসন্ন গুরুমশাইয়ের বাঁশবন, অনেক জঙ্গল ঘুরে বহু কষ্টে গুলঞ্চ লতা সংগ্রহ করে নিজের বাড়ির উঠোনে অনেক পরিশ্রম করে নকল টেলিগ্রাফের তার টাঙিয়েছিল, কিন্তু সেই তার দেখতে না পেয়ে সর্বজয়া তা ছিঁড়ে ফেলে। তাতে অপুর মায়ের ওপর গভীর অভিমান হয়। সে মাকে সেই তার টাঙানোর পরিশ্রমের ব্যাপারে বোঝানোর চেষ্টা করেও যখন বিফল হয়, তখন রায়দের বাগানে আম গাছের গুড়ির ওপর গিয়ে শুকনো মুখে উদাস চোখে বসে থাকে। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল। বলতে কার কথা বলা হয়েছিল এবং কেন তার চোখে জল আসছিল? উদ্ধৃত অংশে তার বলতে অপুর কথা বলা হয়েছে। রেল খেলার জন্য অপু সতুকে ডাকতে গেলে সতু আসতে না চাইলে তখন অপুর দুঃখে চোখে জল এসেছিল। তারপরে অপু কেন গুলঞ্চলতা সংগ্রহ করেছিল? গুলঞ্চলতা দিয়ে অপু টেলিগ্রাফের তার বানিয়ে রেল খেলবে বলে। নেক্সট, অপু দুর্গার দোকান ঘরের পণ্য দ্রব্যগুলি কিভাবে তৈরি করা হয়েছিল? অপু দুর্গার দোকান ঘরের পণ্য দ্রব্য হিসেবে পান, আলু, মাছ, পটল, বরবটি, সৈন্ধব, লবণ, চিনি ও ফল ছিল। নোনা পাতা দিয়ে পান, মেটে আলু দিয়ে আলু, ফলের আলু, রাধালতা ফুল দিয়ে মাছ, তেলাকুচা দিয়ে পটল, চিচ্চিড়ে দিয়ে বরবটি, মাটির ঢেলা দিয়ে সৈন্ধব, লবণ ও বালি দিয়ে চিনি বানানো হয়েছিল। অপু শুষ্ক মুখে কোথায় বসেছিল? অপু শুষ্ক মুখে উদাস নয়নে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির উপর বসেছিল। অপু কিভাবে গুলঞ্চ লতা সংগ্রহ করেছিল? অপু সারাদিন ধরে নীলমণি জ্যাঠার বাড়ি, পালিতদের বড় আম বাগান, প্রসন্ন গুরুমশাইয়ের বাঁশবন, অনেক জঙ্গল ঘুরে বহু কষ্টে উঁচু ডাল থেকে ঝুলতে থাকা গুলঞ্চ লতা সংগ্রহ করেছিল। আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল? প্রশ্নোক্ত বংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উক্তিটির বক্তা হলো অপু। অপু দুর্গা যখন নিজেদের বাড়িতে দোকান সাজিয়ে খেলছে, এমন সময় সতু সেখানে উপস্থিত হয়। সতুকে দেখে অপু আগ্রহের সঙ্গে মাকাল ফলগুলি দেখতে দেয়। হঠাৎ করে সতু 3টি মাকাল ফল নিয়ে দৌড় দেয়। অপুও তার পিছনে দৌড়াতে থাকে। চালতাতলার কাছে এসে সতু একটু থেমে অপুর চোখে ধুলোবালি ছিটিয়ে দেয়। চোখে ধুলো যাওয়ার ফলে অপু যন্ত্রণা অনুভব করতে থাকে এবং আকুল সুরে দিদিকে প্রশ্নোক্ত মনোভাব জানায়। অর্থাৎ সতুর দুষ্টকর্মের জন্যই অপুর এমন অবস্থা হয়েছিল। নেক্সট, কে অপুর কান্না সহ্য করতে পারে না? অপুর দিদি দুর্গা অপুর কান্না সহ্য করতে পারে না। তাহলে এইখানেই কিন্তু তোমাদের এই পর্ব 10-এ যত প্রশ্ন ছিল সব আমি শেয়ার করলাম। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমাদের ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে 15, তাহলেই তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। আর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ক্লাসের পর আমি সেখানে কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো। ডিসক্রিপশন বক্সে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো তোমরা চাইলে সেখান থেকে কিন্তু জয়েন করে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।